আসসালামু আলাইকুম। গাজীপুর চৌরাস্তা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অবস্থান করছি গাজীপুর চৌরাস্তার বিশাল বড় যে কাঁচা বাজার, সেই কাঁচা বাজার থেকে আজকে এই কাঁচা বাজারে এমন কিছু আপনাদেরকে দেখাবো। এই রমজান মাস উপলক্ষে এখানে শাকসবজি কি পরিমাণ দাম বা কেমন দাম সেগুলো সম্পর্কে, আর মূলত এগুলা কোথায় থেকে আসে সেগুলোই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একটা আড়ত আছে, সে আড়তে এখানে আপনার বিভিন্ন প্রকার আপনার বেগুন আছে। এই বেগুনগুলা দাম পাইকারি রেট কত সেগুলাই আপনাদেরকে আজকে জানাচ্ছি। আর এছাড়াও আরো অন্যান্য সবজি যেগুলো আছে, শসা আছে, লাউ আছে বা অন্যান্য যেসব সবজিগুলো আছে সেগুলো আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। ভাই কেমন আছেন? ভাই একটু জানতে চাচ্ছি যে আপনার এখানে একটু ভ্যারাইটিস টাইপের বেগুন দেখতে পাচ্ছি আর কি, কোনটা কেমন রেটে বিক্রি করছেন আজকের বাজারে? আজকের বাজারে এটা 50, এটা 40। এটা 50, এটা 40 কেজি। আপনারা কি শুধু পাইকারি বিক্রি করেন নাকি খুচরো বিক্রি করেন? পাইকারি। পাইকারি বিক্রি করেন। এগুলো মূলত কোথায় থেকে আসছে? এটা জায়রা নেত্রকোনা। এটা নেত্রকোনা থেকে। এটা নেত্রকোনা থেকে। এটা রৌমারি। যেই কোনো সময় যেই কোনো সবজি নিয়ে কাজ করেন নাকি শুধু? আমরা বাগুনি বেশি, শুধু বেগুনি বিক্রি করেন। আচ্ছা, আপনার এখানে এই যে এখানে যেটা গোল দেখতে পাচ্ছি, এটা কত করে কেজি? এটা 50। এটা 50 টাকা কেজি। এখানে আছে এগুলা কি একই রেট? আচ্ছা, এগুলা একই রেট। এখানে ভাইয়ের কাছে বেশ কিছু বেগুন দেখতে পাচ্ছেন যেগুলার কেজি এটা কত করে বলছিলেন? 50 টাকা। আর এটা 40 টাকা। 50 টাকা এটা, আর এটা হলো 40 টাকা, আর গোলটাও 50 টাকা, তাই তো? আচ্ছা, আমরা একটু সামনে যাচ্ছি। ভাই ভালো আছেন? শসা কত করে আজকের বাজারে? শসা আজকের বাজারে 30-32 টাকা কেজি। আচ্ছা, এটা তো হাইব্রিড শসা, তাই তো? হাইব্রিড। সেটা একটু বেশি, এটা কোথায় থেকে আসে? এটা ময়মনসিংহ। হ্যাঁ। আচ্ছা, আপনারা মূলত এই বাজারে কোন অঞ্চল থেকে সবজি আসে বেশি? সব জায়গা তো সবজি আছে, সব জায়গা থেকে। রংপুর, দিনাজপুর, বগুড়া, বেশিরভাগ বগুড়াই সবজি। আপনার এই রমজান উপলক্ষে মানে বাজারের দাম, জিনিসের দাম কমতেছে। দাম কমতেছে, আর বেগুনের দামটা বেশি হয়েছে। বেগুনের দামটা বেশি। দেখি যে মানে লেবুটা নিয়ে খুবই, লেবু তো বিরাট সংকট হয়ে গেছে। ওটা তো মানে সোনা হরিণের মতো। লেবুটা মানে রমজান আসলে লেবু একদম পুরো স্বর্ণ হয়ে যায়, তাই তো? আমরা একটু সামনে যাই, দেখি ভাইয়ের কাছে। ভাই এগুলা কি দেশি শসা? এই দেশি শসা কত করে ভাইয়া? আমরা 40 টাকা করে বেচতেছি। 40 টাকা পাইকারি? হ্যাঁ। আচ্ছা, খুচরা তো বিক্রি করেন না? না খুচরা বিক্রি করেন? খুচরা। হ্যাঁ, মানে যদি পাইকারি নিতে হয় তাহলে সর্বনিম্ন কত কেজি নিতে হয়? 40 টাকা কিংবা 38 টাকা এরকম করে আমরা বিক্রি। না মানে কত কেজির মতো নিতে হয়? মানে 5 কেজি? হ্যাঁ, 5 কেজি এক পাল্লা নিতে হয়। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এখানেও দেখা যাচ্ছে যে শসা আছে। আমরা একটু এই পাশে আসি, লাউ নিয়ে একটু কথা বলি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনার এখানে লাউ কি পিস হিসাবে বিক্রি করছেন? হ্যাঁ, পিস হিসাবে বিক্রি করতেছি। আচ্ছা, আজকের বাজারে লাউ কত করে বিক্রি করছেন? এটা বিক্রি করতেছে আপনার 25-30 টাকা পিস বিক্রি করতেছে। 25-30 টাকা। এটা তো পাইকারি রেট, রাইট? হ্যাঁ, পাইকারি। আচ্ছা, তখন পাইকারির যারা নিবে তারা কমপক্ষে কয়টা নিতে হয়? এখান থেকে নেয় ওরা 20টা নেয়, 10টা নেয়, 30 টাকা নেয়। আচ্ছা, যেমন পছন্দ। কোন জায়গা থেকে আসছে? এটা নেত্রকোনা থেকে আসছে। নেত্রকোনা থেকে আসছে। আপনাদের এখানে মূলত কোন অঞ্চল থেকে বেশি সবজি আসে? এখন তো নেত্রকোনা আসছে, জালিয়া লাউ আসছে, আর আপনার এই ময়মনসিংহ হালুয়াঘাট থেকে আইতাছে আপনার লাউ। আচ্ছা, এটা কয়টার দিকে এসে নামে এই সবজিগুলা? আপনার রাতের 11টা 11:30টার দিক দিয়ে আসে নামে। এটা আনলোড করে কখন? রাতে আনলোড করে নাকি ভোরবেলা? না, আপনার আনলোডটা করে হয়তো আসরের পর দিয়া।
হ্যাঁ 5টা বা 4টার পরে আর কি, 4টার পরে। আর এখানে বাজারটা মূলত শুরু হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত? 11টা থেকে শুরু হয়ে যায়, 11টা থেকে শুরু হয়ে আর সারাদিনই চলে, মানে মূলত রাত্রে 11টা? 3:30 পর্যন্ত চলে আর কি। মানে রাত্রে 11টা থেকে? হ্যাঁ রাতের 11টা থেকে পরের দিন আর কি বিকাল 3:30 4টা পর্যন্ত চলে। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা একটু সামনে যাচ্ছি, দেখি আর কি কি আছে। ধন্যবাদ। চাচা কেমন আছেন? ভালো আছি দাদা। ঢেঁড়স কত করে আজকের বাজারে? 70 টাকা কেজি। 70 টাকা কেজি। আচ্ছা, আর এই যে উস্তা? উস্তা 60 টাকা 70 টাকা। উস্তা 60 টাকা 70 টাকা, এটা তো পাইকারি রেট তাই তো? এই ঢেঁড়সটা আসছে কোথায় থেকে, কোন অঞ্চল থেকে আসছে? আছে পাবনাতে আছে, পাবনা থেকে। রাজশাহী, পাবনা। একটু গাজরের দিকে যাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো দেখি যে কয়েক আকারের গাজর নিয়ে বসে আছেন, গাজর কোনটার কেমন দাম একটু বলবেন আজকের বাজারে? 80 টাকা 90 টাকা। এটা 80 টাকা, এটা 90 টাকা, নাকি সব একই? একই, সবগুলো একই রেট তাই তো? 80 টাকা 90 টাকা কেজি বিক্রি করছেন। আচ্ছা, আপনারা তো পাইকারি বিক্রি করছেন রাইট? মানে পাইকারি তো হলো যে এক পাল্লা, কমে আর বিক্রি করছেন না, সর্বনিম্ন 5 কেজি। আচ্ছা ভাই, দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। আপনারা এগুলা সংগ্রহ করেন কোথায় থেকে গাজরগুলা? সাভার থেকে আমদানি হয়। আপনার এই গাজর তো অনেক সময় আপনার বাইরে থেকেও আসে তাই না? চায়না গাজর। চায়না গাজর যেটা আর কি। আচ্ছা, এখন কি এটা কি আমাদের দেশীয় গাজর না চায়না গাজর? দেশীয় গাজর। এটা দেশীয় গাজর। চায়না গাজরের ক্ষেত্রে কি দাম বেশি পড়ে নাকি কম পড়ে? এটার পরে সিজন শেষে চায়না থেকে আর কি ওগুলা দাম বেশি হয়। ওইটার দাম বেশি পড়বে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু গাজরের দোকান রয়েছে, আড়ত রয়েছে। আমরা একটু টমেটোর বাজারটা আজকে একটু জানতে চাই। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আজকের বাজারে টমেটোটার দাম যদি একটু বলতেন, কত করে পাল্লা? 300 টাকা 60 টাকা পাল্লা। 60 টাকা পাল্লা 12 টাকা কেজি। 12 টাকা কেজি, 60 টাকা পাল্লা। এটা তো আমাদের দেশি দেশি আর কি। সবই দেশি। দেশি। এখন তো আর এই সিজনে এবার তো মোটামুটি আল্লাহর রহমতে ভালোই উৎপাদন হয়েছে, বা দাম কম আছে টমেটো তাই না? অনেক দাম কম এবার। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার এই টমেটোটা কোথায় থেকে আপনারা মানে এই বাজারে আসে কোথায় থেকে? টাঙ্গাইল, কুমিল্লা, এগুলো আশেপাশে, দূরে বেশি দূরে না। আচ্ছা, টাঙ্গাইল, কুমিল্লার এই সব অঞ্চলের। হ্যাঁ, তা রমজান উপলক্ষে টমেটোর দাম নিয়ন্ত্রণে আছে? নিয়ন্ত্রণে আছে। আচ্ছা তো ঠিক আছে ভাই, আমরা একটু সামনে যাচ্ছি। মটরশুটি কত করে ভাই? মটরশুঁটি 200 টাকা পাল্লা। 200 টাকা পাল্লা, 40 টাকা কেজি। 40 টাকা কেজি। আচ্ছা, কিন্তু বাজারে এক ধরনের অসাধু ব্যবসায়ী, তারা এগুলা ছিঁড়ে এগুলোর মধ্যে রং মেখে তারপর বিক্রি করে রাইট? অনেকে কালার দেখানোর জন্য, তাজা দেখানোর জন্য তাই না? কিন্তু এভাবে কিনলে কিন্তু মানুষ প্রতারিত হবে না, কারণ এটার উপরে খোলসটা থাকে, অরিজিনালটা এটা থাকে। আচ্ছা, এটা মূলত কোথায় থেকে আসে? এটা আপনার পাবনা থেকে। হ্যাঁ আচ্ছা, তাহলে 200 টাকা হলো যে কেজি, আর 200 টাকা 40 টাকা। ও 40 টাকা কেজি, আর পাল্লা হলো যে 200 টাকা। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই আজকে বাজারে টমেটো কত করে বিক্রি করছেন? ক্যারেট 400 350। ক্যারেট 400 350। এক ক্যারেটে কতটুকু থাকে? এক ক্যারেটে 28 কেজি 26 কেজি, নরমালি 25। নরমালি 25 কেজি। আচ্ছা, আর এমনি পাল্লা হিসাবে কত করে বিক্রি করছেন? পাল্লা আমরা বিক্রি করি না, পাল্লা ক্যারেটে বিক্রি করছেন। আচ্ছা, কেউ ক্যারেট বিক্রি করে, কেউ পাল্লা বিক্রি করে রাইট? আচ্ছা, আপনারা এই টমেটোটা মূলত কোন অঞ্চল থেকে আসছে? এটা এখন আসতেছে নিমসা থেকে। কোথায় থেকে? নিমসা। আচ্ছা, সিলেটের থেকে। আচ্ছা ভাই, কি সব সময় এই মানে সিজন আনসিজন কি টমেটো নিয়ে কাজ করে? 12 মাস টমেটো। যখন আনসিজন যখন থাকে তখন তো দেশের বাইরে থেকে মাসখানেক গ্যাপ থাকে। আচ্ছা ঠিক আছে ভাই, এই ব্যবসার সাথে কতদিন ধরে আছেন? 2007 থেকে, বেশ অনেকদিন যাবত। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমরা একটু সামনে আগাই, আমরা একটু আজকের বাজারটা
জানতে যাচ্ছি যে কোনটা কেমন দাম রমজান উপলক্ষে। এই ফুলকপি কত করে? এইটা রঙিন কপি তো, এটা 30 টাকা পার পিস 30 টাকা করে বিক্রি করছে। প্রতি পিস 30 টাকা। আচ্ছা, এটা দেখতেছি যে একটু হলুদ টাইপের, হ্যাঁ, কালার ফুলকপি যেটা বলে, তাই না? আচ্ছা, মানে ফুলকপি সাধারণত কয়টা জাতের হয়, মানে কয়টা কালারের হয়? এটা 4-5টা প্রকারের হয়, 5টা জাতের হয়। 5টা জাতের হয়। একটা সাদা হয়, একটা বেগুনিও দেখেছি, একটা পিঙ্ক কালার দেখেছি, আর একটা হলুদ গোলাপি আছে। হ্যাঁ, আচ্ছা, 5-6টা কালারের হয়। তো এটা আজকের বাজারে হলো যে 30 টাকা করে পার পিস। এর আগে আছে 40 টাকা পিস। আচ্ছা, এর রমজানের কারণে আচ্ছা, রমজানে কি আপনার তরি তরকারির দাম কি কম? একটু কম, সব তরকারি কম না। বেগুনের দাম বেশি, বেগুনের দাম বেশি, শসার দাম বেশি। আপনার এই সবজিটা, এই ফুলকপিটা মূলত কোথায় থেকে আসে? এটা শেরপুর তো নাইছি, শেরপুর, শেরপুর। ময়মনসিংহ শেরপুর। হ্যাঁ, এই যে 3টা কালার দেখেন, এটা হলো যে একটু গ্রিনিশ, এটা ইয়েলো, আর এটা হলো যে সাদা, 3টা আর কি। একই রেট। চাল কুমড়া কত করে ভাই? 25 টাকা পার পিস। এখানে আপনার মানে পাইকারি হিসাবে যখন বিক্রি করেন তখন একজনে কত পিস পর্যন্ত নিতে পারে? 50 পিস, 50 20 পিস, হ্যাঁ, 100 right। পিস যারা নেয়, মানে পাইকারি যারা, 32 হ্যাঁ, টাকা নেয়, পাইকারি যারা নিবে তারা অন্তত আপনার 20 পিস, 25 পিস, 30 পিস এরকম নিতে হবে, তাই তো? 35 টাকা ওরা। এই চাল কুমড়াটা মূলত কোথায় থেকে আসে আপনাদের এখানে? শেরপুর। শেরপুর। চাচা কেমন আছেন? এই বেল কত করে পিস বিক্রি করছেন, নাকি এক একটার এক এক দাম? 30 টাকা 30 টাকা। যেটাই নেই 30 টাকা? না, এটা ওটা একটু বড়, ওটা, হ্যাঁ, ওটা 60 টাকা, আর এটা 30 টাকা সব। আর সব 30 টাকা করে। আচ্ছা, এটা 20 টাকা, এটা ওই ছোটটা হলো যে আবার 20 টাকা, 20 15 20-15 টাকা। এই বেলগুলো কোথায় থেকে আসে? আমি এখানেই কিনি, তো আপনি এই জায়গা থেকে? সিরাজগঞ্জের বেল। সিরাজগঞ্জের। আচ্ছা, আপনি কি পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি? পাইকারি পাইকারি বিক্রি করেন। ধরেন একজনে পাইকারি নিলে 50 টাকা নিবে, 100 নিবে। মানে কয়টা পর্যন্ত নিতে পারে একজনে, মানে সর্বনিম্ন কয়টা নিতে হয়? 10টা থেকে শুরু পাইকারি, 10টা থেকে শুরু 100 পাইকারি। 150 200, যে বেশি নিতে পারে সেটা তো, তাই মানে যত সর্বনিম্ন সে 10টা নিতে পারে। 10টা থেকে। আচ্ছা, তাহলে বিভিন্ন দামের এখানে বেল রয়েছে। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনারা মূলত এই কুমড়াগুলো কোথায় থেকে সংগ্রহ করেন? এটা আপনার সাভার, মানিকগঞ্জ। সাভার, মানিকগঞ্জ এইসব অঞ্চল থেকে আসে এখানে কুমড়াগুলা। আচ্ছা, এগুলো তো মিষ্টি কুমড়াই মূলত। কেজি হিসাবে বিক্রি করছেন নাকি পিস হিসাবে? এগুলো কেজি হিসাবে বিক্রি করতেছি। পার কেজি কত করে বিক্রি আপনার করছেন? কেজি আপনার নিচে আপনার 4 টাকা 5 টাকা কেজি যাচ্ছে এখন। আজ এই লাউয়ের বয়স হয়েছে আজ 7 থেকে 8 দিন, লাউ খায় না। 5 টাকা 6 টাকা কেজি লাউ অবস্থা আছে। কারণ হাই দাম যদি যায় তো 10 টাকা 12টার নিচে নাই। আর নিচ মূলত নিচের দাম হলো আপনার 5 টাকা, 5 থেকে 6 টাকা। 5 থেকে 6 টাকা পার কেজি। জি, কিন্তু বাজারে তো এগুলার কেজি বিক্রি করে 30 টাকা 25 টাকা। 30 টাকা আপনার এই যে একটা লাউ 4টা ফালটা করে, হ্যাঁ, হ্যাঁ। 4টা ফালটা করে 20 টাকা 30 টাকা পিস বেচবে। আপনার এই লাউটা যদি তাদের কিনা পরে আপনার হাইস গেলে আপনার 40 টাকা, আর এই লাউটা বিক্রি না পাবো আপনার 80 টাকা, তাদের পার পিস আপনার মনে করেন 30 টাকা 40 টাকা লাভে থাকবে। তার চেয়েও বেশিও দেখতে হ্যাঁ, তার পাচ্ছি। চেয়ে তো বেশিও হয়। বেশিও হয়। বাজারে মনে করেন মূলত দাম কমই, কিন্তু তারা নিয়ে যা বেশি বেশি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই লাউ শাক কত করে ভাই? 30 টাকা আটি। এই লাউ শাক গুলা কোথায় থেকে আসে? কোনাবাড়ি, গাজীপুর কোনাবাড়ি থেকে। আচ্ছা, একদম তাজা, একটু উঠাইলাম, হ্যাঁ, একদম তাজা দেখেন লাউ শাক। আপনার এটা তো 30 টাকা আটি, কিন্তু আমরা খুচরা বাজারে কিনতে গেলে এটারে অর্ধেক করে ফেলে, এটাকে আরো কমিয়ে ফেলে। এটা তো তখন আরো বেশি দামে বিক্রি করে। এটা তো পাইকারি দামে আপনারা বিক্রি করছেন, তাই না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধনিয়া পাতা কত করে ভাই? এটা তো হলো যে আমাদের দেশীয় ধনিয়া, হ্যাঁ, এই হাইব্রিড। হাইব্রিড। জি, আচ্ছা, এটার কেজি হলো যে কত? 20 টাকা। 20 টাকা। এটার কেজি হলো যে 20 টাকা। আর এই যে এটা কত করে? এটা দেশিটা, এটা কত করে ভাই কেজি? এটা 40 টাকা করে কেজি।
আর আরেকটা আছে, এটা হলো যে পুদিনা পাতা। পুদিনা পাতা কত করে ভাইয়া? 50 টাকা কেজি পুদিনা পাতা। এটাকে বলি বিলাতি ধনিয়া পাতা। হ্যাঁ, আচ্ছা। এটা কত করে কেজি? আটি। আটি কত করে বিক্রি করছে? 60 টাকা 70 টাকা বিক্রি করছে। আজকে বাজারে আনারসের দাম কেমন? কোনটার দাম কেমন? মোটামুটি এটার দাম কত করে আজকে বিক্রি করছেন? এটা আপনার বিক্রি করতেছি আপনার 20 টাকা পার পিস। আর এটা আপনার 15 15 টাকা। আর ওইটা 8 টাকা 8 টাকা। 8 টাকা 15 টাকা 20 টাকা। আচ্ছা, এটা কোন অঞ্চলের এই ইয়াটা? রাঙ্গামাটির। বড়টা কত করে? 35 ওটা 35 টাকা করে। মিষ্টি আলু আজকের বাজারে কত করে বিক্রি করছেন? বিক্রি হচ্ছে বড়টা 100 টাকা পাল্লা, ছোটটা 80 টাকা পাল্লা। ছোটগুলো 80 টাকা পাল্লা, বড়টা 100 টাকা পাল্লা। বরবটি কত করে ভাই? 250 টাকা কি পাল্লা? পাল্লা বিক্রি করছেন 250? আচ্ছা, এটা তো পাইকারি বিক্রি করছেন তাই তো? আর ওই ক্যাপসিকামটার? ক্যাপসিকাম হলো যে 80 টাকা কেজি। আচ্ছা, মানে সর্বনিম্ন হলো যে 5 কেজি নিতে হয়? না না, 1 কেজি 2 কেজি দাম। ও, ক্যাপসিকাম 1 কেজি 2 কেজিও নেওয়া যায়। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে বাজারের অলিগলি ঘুরে ঘুরে বিভিন্ন শাকসবজি এবং সেগুলোর দাম কেমন, এগুলো কোন অঞ্চল থেকে আসে, বিস্তারিত কম বেশি জানানোর চেষ্টা করেছি। দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।